বন্ধুরা, এই যে এই গাছটাকে আপনারা নিশ্চয়ই চেনেন, অনেকেই যারা গ্রামে বসবাস করি আমরা। এই গাছটাকে আমরা গ্রাম্য ভাষায় গ্রামে অনেকেই বলে থাকি হ্যানচা গাছ। আরও শুদ্ধ ভাষায় অঞ্চলভেদে এই গাছটা আমরা আমাদের অঞ্চলে বলি হ্যানচাই গাছ। এই গাছটা, এই যে দেখুন, এই গাছটা কত অনাদার অবহেলায় রাস্তার ধারে পড়ে আছে। কিন্তু এই গাছটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হলো, এই গাছে এই যে সাদা ফুল ফুটছে, এই যে সাদা ফুল, এই যে সাদা ফুল, এই সাদা ফুল নিয়ে একটা মহত্ব আছে, একটা ব্যাখ্যা আছে। আপনারা জেনে থাকবেন যে এই গাছটার এই যে ফুলটা, এই ফুলটার যদি আপনি এক টান দিয়ে ছিঁড়ে নেন, ছিঁড়ে নিয়ে যদি মুখে একটু দেন, দেখেন যে এই গাছটা থেকে মধুর মতো একটা মিষ্টি স্বাদ আপনি পাবেন, একটা রস পাবেন। এখন বিষয়টা হলো যে এই যে গাছ, এই গাছের এই যে হ্যানচা ফুল, এই ফুলে মানুষ এর স্বাদ যদি নিতে চায় তাহলে মুখে দিয়ে এ মধু পাবে। ঠিক তেমনি এই গাছটাতে মশা মাছি, তারপরে মৌমাছি যেমন বসে, ঠিক তেমনি যখন এই গাছটা অনাথার অবহেলায় রাস্তার ধারে বসে থাকে, তখন এই গাছটার পাশ দিয়ে অনেক প্রাণী যাতায়াত করে। এখন বিষয়টা হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গাছে যখন মৌমাছি বসবে, তখন মৌমাছি এই গাছের এই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করবে। আপনারা জানেন মধু কত দামি এবং প্রিয় একটা খাবার, শরীরের জন্য কত উপকারী। ঠিক তেমনি এই গাছটাতে কিন্তু মশা মাছিও বসবাস করে পড়ে। এখানে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে, ঠিক তেমনি মশা কিন্তু এখানে বিষ সংগ্রহ করে। আর বিষটা আসে কোথা থেকে? যখন এই গাছটা, এই ফুলটা এখানে ফুটে থাকে, গাছটা এখানে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু এই রাস্তার পাশ দিয়ে অনেক সময় কুকুর, বেড়াল এবং অন্যান্য খারাপ জাতীয় প্রাণীরা চলাফেরা করে, শেয়াল, এরা মাঝে মধ্যেই দেখবেন রাস্তায় চলাচল করতে গিয়ে কুকুর হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং প্রস্রাব করে এক পা তোলে এই গাছটাতেই। তখন এই গাছটার কিছু অংশ বিষে পরিণত হয়। ঠিক মশা যখন এই গাছটার এই ফুলটাতে বসে, তখন এই ফুলটা থেকে মশা কিন্তু বিষ সংগ্রহ করে। তাহলে বুঝতে পারতেছেন যে এই গাছ থেকে মশা যেমন বিষ সংগ্রহ করে, মৌমাছি তেমনি মধু সংগ্রহ করে। এখন প্রতিবাদ্য বিষয়টা হলো আমার কথার, যে মানুষ জীবনে চলার পথে অনেক ক্রিয়া কর্ম করে থাকে। এখন আপনাদেরকে ভাবতে হবে আমি কোনটা কাজ করব এবং কোনটা গ্রহণ করব। যেটা ভালো, যেটা সুন্দর, সেটাকে আমাদের গ্রহণ করা উচিত। আর যেটা মন্দ, যেটা ভালো না, সমাজের জন্য ক্ষতিকর, সেটাই আমাদেরকে বর্জন করতে হবে। এটাই হলো আমার এই আজকের কথার প্রতিপাদ্য বিষয়। বন্ধুরা, ভালো থাকবেন। আমার এই কথাটা যদি ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।